আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাস আলোচনা করছি তোমাদের গণিত বিষয়ের পঞ্চম অভিজ্ঞতা বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণের নতুন আরো একটি ক্লাসে। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা এখানে বাস্তব সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। এর মধ্যে আমাদের যে 3 নাম্বার সমস্যা সেতুর দোকান থেকে ইরেজার এবং পেন্সিল ক্রয় করা নিয়ে, যেখানে মূলত সেতু আইডেন্টিফাই করতে পারছিল না যে ইরেজারের এক্সাক্ট মূল্য কত এবং পেন্সিলের এক্সাক্ট মূল্য কত। মূলত আমরা সেখান থেকেই আজকের ক্লাসটা শুরু করছি। দেখো, সেতুর সমস্যা সমাধান তো আমরা পূর্বের মতো বলেছি, সেতু একই দোকান থেকে 2টি ইরেজার ও একটি পেন্সিল কিনেছে এবং মূল্য হচ্ছে 18 টাকা। এবং এই জিনিসটা সলভ করার জন্য সেতু কি করেছে, ইরেজারের মূল্যকে সেতু এক্স ধরেছে এবং পেন্সিলের মূল্যকে ওয়াই ধরে। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, যেহেতু ইরেজারের মূল্য এক্স, তার মানে ইরেজার কিনেছে 2টা এবং পেন্সিলের মূল্য যেহেতু ওয়াই, পেন্সিল কিনেছে একটা, সব মিলিয়ে টোটাল 18 টাকা। এবং এটাকে একটা ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করেছে এবং সে দেখলো এখানে এক্স এবং ওয়াই এর মানের ভিন্নতার কারণে কিন্তু প্রত্যেকবার 18 এই জিনিসটা মিলানো যাচ্ছে। অর্থাৎ আমি যদি এখানে এই এক্স এর জায়গায় যদি 1 বসাই এবং ওয়াই এর জায়গায় যদি আমি 16 বসাই, তাহলে দেখা যাচ্ছে টোটাল মূল্য এই 18ই এসেছে। আবার তুমি চাইলে এক্স এর জায়গায় 2, 3, 4 বসাতে পারো। একইভাবে ওয়াই এর জায়গায় 14, 12, 10 এগুলা বসাতে পারো। প্রত্যেকবার কিন্তু এই 18টা আসে। তা আমরা এখান থেকে মনে করো এক্স এর জায়গায় আমরা 3 বসিয়ে দেখি এবং ওয়াই এর জায়গায় 12 বসিয়ে দেখি, দেখি আমাদের অ্যান্সারটা ঠিক মতো আসে কিনা। তো আমাদের যে ইকুয়েশনটা সেটা হচ্ছে 2x plus y equals to 18। এখন আমরা এই 2x plus y তে x এর জায়গায় 3 বসাচ্ছি এবং y এর জায়গায় 12 বসাচ্ছি। তাহলে হিসেব করে দেখো, এটা হচ্ছে তোমার 6 এবং এটা হচ্ছে 12 এবং সব মিলিয়ে যোগ করলে 18। অর্থাৎ দেখা যাচ্ছে x এবং y এর মানের তারতম্যের কারণেও এই 18টা কিন্তু বারবার আসছে। তোমরা এই চকের মধ্যে সবগুলা দেখতে পাচ্ছ। এখন সেতু কি করেছে, আবার ও একই দোকানে গিয়ে সেতু আরেকটা কাজ করেছে, সেটা হচ্ছে এবার সে 2টা এরেজারের পরিবর্তে একটি এরেজার কিনেছে এবং 2টি পেন্সিল কিনেছে এবং এখন মোট টাকা হয়েছে 24 টাকা। এখন সেতু এই জিনিসটাকে সমাধান করার জন্য ভালো করে দেখো, পূর্বের মতো যেহেতু একটা এরেজার কিনেছে, সো এরেজারের মূল্য হচ্ছে এক্স, আর 2টা পেন্সিল যেহেতু কিনেছে তাহলে পেন্সিলের মূল্য হচ্ছে y ইন্টু 2, অর্থাৎ দ্যাট মিনস টোয়াইস y, এবং এই দুইটা যোগ করলে টোটাল 24 টাকা হচ্ছে। এবং সেতু এই সমীকরণটা তো লক্ষ্য করে দেখলো এখানে x এবং y এর মানের তারতম্যের কারণেও কিন্তু এই বিভিন্নভাবে এই 24টাকে কিন্তু মিলানো যাচ্ছে। যেমন আমি যদি এই x এর জায়গায় 1 এবং y এর জায়গায় 11.5 ধরি, তাও কিন্তু এই 24 আসছে। তবে এখানে ছকের মধ্যে অনেকগুলো করা রয়েছে, আমি এর মধ্যে একটা করে দেখাচ্ছি। মনে করো আমি x এর জায়গায় 2 এবং y এর জায়গায় 11 বসিয়ে দেখছি। আমাদের যে সমীকরণটা সেটা হচ্ছে এখন x plus 2y equals to হচ্ছে 24। সো আমরা এখন দেখব এই জিনিসটা। আচ্ছা, এটা হচ্ছে আচ্ছা আমি আবার লিখছি যে স্যার x plus 2y equals to হচ্ছে 24। সো আমরা ইকুয়েশন x plus 2y লিখলাম এবং এখানে x এর জায়গায় 2 বসালাম আর y এর জায়গায় আমি 11 বসালাম। ওকে, সো 11 বসালে দেখো এখন ক্যালকুলেশন করলে কত হয়, 2 প্লাস এই অংশটাকে ক্যালকুলেশন করলে 22 হচ্ছে এবং সব মিলে যোগ করলে হচ্ছে 24। এবং দেখো আমি একটা করে দেখিয়েছি, ছকের মধ্যে অনেকগুলো করা আছে। অর্থাৎ x এবং y এর কিন্তু নির্দিষ্ট ভ্যালু কিন্তু সেতু ছক, প্রথম ছক বা 1 নম্বর ইকুয়েশনের যে ছক সেখান থেকেও বের করতে পারছিল না, 2 নম্বর ইকুয়েশনের ছক সেখান থেকে কিন্তু বের করা যাচ্ছিল না। এখন সেতু কি করেছে, এই সমস্যাটা তার শিক্ষকের সাথে পরামর্শ নিয়েছে, অর্থাৎ শিক্ষকের সাথে আলোচনা করেছে। এখন শিক্ষক বলেছে যে তুমি তো অলরেডি ক্লাস 7-এ যে বিন্দুগুলো রয়েছে এক্স এবং ওয়াই, এই এক্স এবং ওয়াই এর মানের উপর ভিত্তি করে তোমরা তো অলরেডি ক্লাস 7-এ সরল রেখা অঙ্কন করা শিখেছো। তাহলে তুমি একটা কাজ করো, যে 1 নাম্বার সমীকরণ তুমি পেয়েছো, এই 1 নাম্বার সমীকরণের জন্য তুমি যে এখানে বিন্দুর যে সারটা করেছো সেখান থেকে নরমালি 2টা বা 3টা বিন্দু বসালে ইটস এনাফ। তো তুমি চাইলে
সেখান থেকে বিন্দু বসিয়ে একটা সরলরেখা অঙ্কন করতে পারো। একইভাবে 2 নাম্বার ইকুয়েশনের জন্য তুমি যে ছকটা পেয়েছো সেখান থেকে 2টা বা 3টা বা 4টা বিন্দু বসিয়ে আরেকটা সরলরেখা অঙ্কন করতে পারো। দেখবা সরলরেখা দুইটি যে বিন্দুতে ছেদ করে মূলত সেখানেই তুমি ইরেজার এবং পেন্সিলের মূল্য পেয়ে যাবে। এখন সেতু কি করেছে ভালো করে লক্ষ্য করে দেখো, এই x এর মান 1, y এর মান 16, এই 116 মিলে একটা বিন্দু গঠন করেছে। একইভাবে 214 মিলে একটা বিন্দু গঠন করেছে। তোমরা আশা করি সবগুলো এই জায়গায় দেখতে পাচ্ছ। এভাবে 4টা বিন্দু গঠন করেছে। তো তুমি চাইলে 3টা বসালেই ইটস এনাফ। একইভাবে এই 2 নাম্বার ছক থেকে দেখো ভালো করে, এই 1 এবং 11.5 এর জন্য একটা, 211 এর জন্য একটা, এবং সবগুলো আশা করছি তোমরা এই জায়গায় দেখতে পাচ্ছ। এখন এই বিন্দুগুলা সেতু ছকের মধ্যে স্থাপন করেছে। তাহলে দেখো ছকের মধ্যে স্থাপন করার পূর্বে এখানে x অক্ষ বরাবর 5 ক্ষুদ্র বর্গগড়কে এক একক ধরে করা হয়েছে। অর্থাৎ আমরা x এর দিকে অর্থাৎ ডান দিকে প্রতি ছোট ছোট 5 গড়ের মানকে 1 করে করে ধরবো। তো তোমরা দেখতে পাচ্ছ। আর y অক্ষ বরাবর এক ক্ষুদ্রতম বর্গ এক গড়কে 2 একক ধরা হয়েছে। অর্থাৎ এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে ক্ষুদ্রতম যে বর্গ এককটা আছে প্রত্যেকটার মান 2 করে ধরা হয়েছে। এটা আসলে একটু উল্টো হয়েছে। এখানে জিনিসটা হবে এরকম, 2 ক্ষুদ্রতম বর্গ ইকুয়ালস টু 1 একক হবে। এখানে একটু মিস্টেক হয়েছে। অর্থাৎ আমরা এখানে যদি বলি 11 অর্থ হচ্ছে 11 মানের জন্য আমরা ডাবল অর্থাৎ 22 গড় যাব। তো সেই হিসেবে আমরা জাস্ট 2 একটা বিন্দু তোমাদেরকে বসিয়ে দেখাচ্ছি। এই যে দেখো 116 অর্থ হচ্ছে এই যে দেখো আমি ডান পাশে এই 1 বরাবর গেলাম, এরপর 16 এর জন্য আমি সোজা উপরের দিকে 32 গড়, ছোট ছোট 32 গড়, 16 এর জন্য 32 গড় উঠে এই যে দেখো আমি এই বিন্দুটা স্থাপন করেছি। একইভাবে আমি আরেকটা দেখাচ্ছি, ভালো করে দেখো 214। তাহলে আমরা x এর দিকে 2 এর জন্য 5 অর্থাৎ 10 গড় যাব, আর y অক্ষ বরাবর 14 এর জন্য আমরা 14 দুগুণ 28 গড় যাব। তাহলে দেখো তো আমরা x এর দিকে 10 গড় অর্থাৎ 2 গেলাম, আর ঠিক সোজাসুজি উপরের দিকে আমরা 28 গড়। দ্যাট মিন্স এই জায়গায় ভালো করে দেখো এটা হচ্ছে 214 বিন্দু। এই যে দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে, এখান থেকে সোজা এখান 10 গড়, এই যে 10 গড়, 20 গড়, 25 গড় এবং 3 গড় 28 গড়। এবার দেখো আমি এখান থেকে একটা বিন্দু তোমাদেরকে বসিয়ে দেখাচ্ছি 211। অর্থাৎ আমরা x এর দিকে 2 এর জন্য 10 গড় যাব, y অক্ষ বরাবর 11 এর জন্য আমরা 22 গড় যাব। তাহলে এই যে দেখো আমরা গেলাম ঠিক সোজাসুজি উপরের দিকে 22 গড় যাও। এই যে দেখো স্যার 10 গড়, 20 গড়, 22 গড়। এভাবে বিন্দুগুলো বসানোর পর আমরা দেখতে পেলাম এই যে 410 এবং এই ছকের মধ্যে দেখো 410, এই বিন্দুটিতে সরলরেখা দুটি ছেদ করেছে। এবং এই বিন্দুটিতে যেহেতু সরলরেখা ছেদ করছে, এখান থেকে আমরা বলতে পারি x এর মান হচ্ছে 4 আর y এর মান হচ্ছে 10। এবং আমরা কিন্তু এই x টাকে ইরেজারের মূল্য ধরেছি, তাহলে প্রত্যেকটা ইরেজারের মূল্য হচ্ছে 4 টাকা। আর y কে যেহেতু আমরা পেন্সিলের মূল্য ধরেছি, তাহলে প্রত্যেকটা পেন্সিলের মূল্য হচ্ছে 10 টাকা। তো আশা করছি এখান থেকে সেতু যেহেতু 410 বিন্দুতে ছেদ করেছে, তাহলে ইরেজারের মূল্য 4 টাকা এবং পেন্সিলের মূল্য 10 টাকা। এটা কিন্তু সেতু ইজিলি পেয়ে গেল। তো এখন তোমাদেরকে বলছি সেটা হচ্ছে, কোনো বাস্তবভিত্তিক ঘটনা এভাবে দুটি চলক ও দুটি একঘাত বিশিষ্ট সমীকরণের মাধ্যমে প্রকাশ করা যায়। এই ধরনের সমীকরণকে দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণ বা সিমুলটেনিয়াস লিনিয়ার ইকুয়েশনস ইন টু ভেরিয়েবলস বলা হয়। এবং ওই সরল সহসমীকরণের ছেদবিন্দুকে, অর্থাৎ যেই বিন্দুতে ছেদ করেছে এবং ওই বিন্দুটা হচ্ছে 4 এবং 10, তাহলে ওই বিন্দুটাকে আমরা কি বলতে পারি, সরল সহসমীকরণের সমাধান অর্থাৎ সলিউশন অফ দ্য সিমুলটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন বলে। আশা করছি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এরপর আমাদের একটি জোড়ায় কাজ রয়েছে। তার আগে বলে রাখছি শিক্ষার্থীরা, আমাদের মেয়ের 1 তারিখ থেকে অনলাইন পেড কোর্সের সাইকেল 2 শুরু হয়েছে। পূর্বের মতো আমরা এখানেও গণিত এবং বিজ্ঞানটা পড়াচ্ছি। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা চাইলে আমাদের আরফাত একাডেমির ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকে বিস্তারিত বিজ্ঞপ্তিটা জেনে নিতে পারো। আমরা আশা করছি সাইকেল 1 থেকে সাইকেল 2 বেশ ইনফরমেটিভ হবে। ইতিমধ্যে যারা সাইকেল 1 কমপ্লিট করেছে তোমরা তাদের কাছ থেকে জিজ্ঞেস করতে পারো যে আমরা তাদেরকে কিভাবে সার্ভিস প্রোভাইড করেছি। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে। আমাদের সেকেন্ড চ্যানেল আরফাত স্যার, এটিও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এখানে আসলে আমাদের প্লেলিস্ট পেয়ে যাবে। প্লেলিস্ট থেকে তোমরা অবশ্যই তোমাদের কাঙ্ক্ষিত ক্লাসগুলো করে তোমাদের মতামত আমাদের একটু কষ্ট করে জানাবে, যাতে আমরা বুঝতে পারি আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে। আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ক্লাসগুলো করছো,
অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে। ক্লাসগুলো নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিবা, যাতে প্রয়োজনের মুহূর্তে তোমরা খুব দ্রুত ক্লাসগুলো পেয়ে যাও। আর আমাদের আরফাত একাডেমির যে ফেসবুক গ্রুপ রয়েছে, এই গ্রুপটিতে তোমরা অবশ্যই যুক্ত হবে এবং তোমাদেরকে অনুরোধ করছি আমাদের যে পেড কোর্স সংক্রান্ত যে ইয়াগুলো রয়েছে, আমরা ক্লাসগুলো করাই, সেই ক্লাসের বিস্তারিত নোটিফিকেশন তোমরা অবশ্যই এখানে পেয়ে যাবে। ক্লাস নোটস থেকে শুরু করে সবগুলো তোমরা এখানে পেয়ে যাবে। সবগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিবে। এবার চলো আমরা কিভাবে আমাদের এই জোড়ায় কাজটি করতে পারি। এখানে আমাদের মূলত বলা হয়েছে ক নম্বরে, মনে করো তোমাদের আয়তাকৃতির শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য ও প্রস্থ জানা নাই। শিক্ষক বলেন শ্রেণীকক্ষটির প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি। তাহলে 1 নাম্বার যে ক্লু সেটা হচ্ছে প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি। এটা হচ্ছে আমার 1 নাম্বার শর্ত। সেকেন্ড, এবং পরিসীমা হচ্ছে 10 মিটার। তাহলে আমাকে দুইটা শর্ত কিন্তু শিক্ষক দিয়েছে। তোমাদের কাজ হলো শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য প্রস্থ দুটিকে চলক ধরে, অর্থাৎ একটাকে এক্স একটাকে ওয়াই বা একটাকে এ আর একটাকে বি, দুইটা চলক ধরে সমীকরণ দুটি গঠন করা। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কাজ। এবং সমীকরণ দুটি সমাধান করে শ্রেণীকক্ষের মেজের ক্ষেত্রফল বের করা। অর্থাৎ আমি শ্রেণীকক্ষের মেজের ক্ষেত্রফল তখনই বের করতে পারবো যদি আমি ওই চলক দুটির মান অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থের মান আমি পাই। এরপর আমাদের খ নাম্বারে বলা হয়েছে এবার শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য ও প্রস্থ তুমি হাতে কলমে মেপে তুমি এই ক নাম্বার যে দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়েছো সেটার সাথে তুমি চেক করে দেখবা তোমাদের ক্যালকুলেশনটা সঠিক হয়েছে কিনা। তাহলে এই ক নাম্বারটা তেমন একটা প্রবলেম নয়, এটা অবশ্যই মূলত ক নাম্বারটাই হচ্ছে তোমাদের এখন আমি করে দেখাবো এবং খ নাম্বারটা হচ্ছে তোমাদের একটা প্র্যাকটিক্যাল কাজ। তাহলে এবার চলো আমরা এইভাবে কিভাবে এই প্রবলেমটা সলভ করতে পারি। এখানে প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি। তাহলে শিক্ষার্থীরা আমি একটা কাজ করলাম, এই যে দেখো আমি এখানে তোমাদের জন্য কিছু একটা ফরম্যাট রেডি করে রেখেছি। তো দড়ি আয়তাকৃতির শ্রেণীকক্ষের দৈর্ঘ্যকে স্যার আমি এক্স ধরলাম আর প্রস্থকে আমি ওয়াই ধরলাম। এখন আমার প্রথম শর্তটা হচ্ছে তারা বলেছে প্রস্থের দ্বিগুণ, অর্থাৎ প্রস্থের দ্বিগুণ বলতে টুয়াইস ওয়াই, দৈর্ঘ্য এক্স অপেক্ষা আরো 10 মিটার বেশি। এবং আমরা চাইলে এখান থেকে ওয়াই এর মান বের করতে পারি। তাহলে 2 কে পক্ষান্তর করলে ইজিলি ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 10 ডিভাইডেড বাই 2, এবং এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে রাখলাম। এবার আমাদের যে সেকেন্ড আরেকটা শর্ত রয়েছে, সেই শর্তটি হচ্ছে শিক্ষার্থীরা, আমরা এই জায়গায় একটু হোল্ড করো। আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি আমাদেরকে বলা হয়েছে পরিসীমা হচ্ছে 100 মিটার। সো আমরা অলরেডি পরিসীমার সূত্র জানি। পরিসীমার সূত্র হচ্ছে স্যার 2 ইন্টু দৈর্ঘ্য এক্স যোগ প্রস্থ ওয়াই, অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এবং এটা সমান 100 মিটার। এবং আমরা এখান থেকে ফার্স্ট অফ অল এক্স প্লাস ওয়াই এর মানটা বের করতে পারি। এক্স প্লাস ওয়াই এর মানটা বের করলে 2 কে পক্ষান্তর করলে তাহলে 2 ভাগ হয়ে যাবে, দ্যাট মিনস এটাকে ভাগ করলে হবে 50। এবং আমরা এখান থেকে ওয়াই এর মানটা বের করতে পারি, তাহলে সেক্ষেত্রে এক্স কে পক্ষান্তর করলে হবে মাইনাস এক্স, এবং এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। এখান থেকে আমাদের বুঝে নিতে হবে কোনটা স্বাধীন চলক আর কোনটা অধীন চলক। সাধারণত ডান পাশে যেগুলো থাকে সমীকরণের সেগুলো হচ্ছে স্বাধীন, কারণ আমরা এখানে এক্স এর জায়গায় ভিন্ন ভিন্ন মান বসাতে পারবো, এটা আমাদের উপর ডিপেন্ড করবে। বাট এক্স এর মানের উপর কিন্তু ওয়াই এর মান নির্ভর করে, বিদায় ওয়াই হচ্ছে অধীন চলক। সো আমি আবারও বলছি, এক্স হচ্ছে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবার চলো আমরা কিভাবে এই 1 এবং 2 নাম্বার ইকুয়েশনের মাধ্যমে দুটো আমরা ছক রেডি করব। তাহলে 1 নাম্বার ইকুয়েশনটা ছিল y ইকুয়ালস টু এক্স প্লাস 10 ডিভাইডেড বাই 2, আর 2 নাম্বার ইকুয়েশনটা ছিল y ইকুয়ালস টু 50 মাইনাস এক্স। আমি দুইটা লিখে রেখেছি। এবার তুমি একটু লক্ষ্য করে দেখো, এখানে আমি যদি এক্স এর জায়গায় আমি 30 বসাই, তাহলে আমি এক্স এর জায়গায় 30 বসাচ্ছি। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। আমি এক্স এর জায়গায় যদি 30 বসাই, তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো 30 এবং 10 যোগ করলে হচ্ছে 40। 40 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 20। একইভাবে আমি যদি x এর জায়গায় 20 বসাই, তাহলে 20 বসালাম। এখন 20 এবং 10 যোগ করলে হচ্ছে 30, 30 কে 2 দিয়ে ভাগ করলে হবে 50। ডান। এরপর আমরা আরেকটা বসাতে পারি, মনে করো আমি 40 বসালাম, 40 এবং 10 যোগ করলে হচ্ছে 50, 50 কে 2 দিয়ে ভাগ করলে অবভিয়াসলি তুমি জানো যে স্যার 25 হচ্ছে। এবং একইভাবে আমি এই 2 নাম্বার ইকুয়েশনের মধ্যে x এবং y আমি লিখে রাখলাম, এবং আমি এখানে x এর জায়গায় যদি স্যার 20 বসাই, তাহলে x এর জায়গায় 20 বসালে তাহলে কত হচ্ছে, 50 থেকে 20 গেলে 30 হবে। এবার আমি যদি স্যার 30 বসাই, তাহলে লক্ষ্য করে দেখো
50 থেকে 30 বিয়োগ গেলে 20 হবে। একইভাবে আমি যদি স্যার 25 বসাই x এর জায়গায়, তাহলে 50 থেকে 25 গেলে অবভিয়াসলি 25 হচ্ছে। এবার আমি এই সকল বিন্দুগুলোকে একটা নামকরণ করতে পারি। যেমন আমি এখানে দিয়ে দিলাম সুতরাং এ প্রথম বিন্দুটা 30 20, এরপরে বি সেকেন্ড বিন্দুটা 20 15, এরপর হচ্ছে সি থার্ড যে বিন্দুটা আমাদের 40 এবং 25 দিয়ে দিলাম। একইভাবে আমরা এখানেও দিতে পারি যে আমরা এখানে ডি যে বিন্দুটা 20 এবং 30 ধরে নিলাম, এরপর হচ্ছে ই 30 এবং 20 আমি ধরে নিলাম, এবং সবশেষে এফ হচ্ছে 25 এবং 25 আমি ধরে নিলাম। এরপর আমি এই অংশটা একটু মুছে ফেলতে পারি, কারণ এটা আমার দরকার নেই, এটা আমি ক্যালকুলেশনের জন্য রেখেছিলাম। এবার আমরা এই এ বি সি ডি ই এফ এই বিন্দুগুলো আমরা এখন ছক কাগজের মধ্যে বসিয়ে দিব। তাহলে দেখো আমি একটা ছক কাগজ তোমাদের জন্য নিয়ে রেখেছি এই জায়গায়, এবং তোমাকে এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে শিক্ষার্থীরা, সাধারণত আমরা এই ছক কাগজের কোন অংশটাকে পজিটিভ, কোন অংশটাকে নেগেটিভ ধরবো। যেদিকে এক্স থাকবে মূলত সেটা হচ্ছে শিক্ষার্থীরা পজিটিভ, এটা হচ্ছে শিক্ষার্থীরা পজিটিভ, এবং যেদিকে ওয়াই থাকবে মূলত সেটাও পজিটিভ, তাহলে এটাও পজিটিভ। ওকে, একইভাবে সাধারণত যেদিকে এক্স প্রাইম থাকবে ওয়াই প্রাইম থাকবে মূলত সেই অংশটা নেগেটিভ। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যেহেতু একটা মানও তোমার নেগেটিভ নাই, তাহলে আমাদের মূলত সবগুলা পজিটিভ। সুতরাং আমরা এই অংশটার মধ্যে, এই প্রথম চতুর্ভাগের মধ্যে আমাদের ক্যালকুলেশনটা হবে। এই সেকেন্ড চতুর্ভাগ, থার্ড চতুর্ভাগ এবং ফোর্থ চতুর্ভাগের মধ্যে আমাদের ক্যালকুলেশনটা হচ্ছে না। তাহলে এক্স এর মান এই দিকে পজিটিভ আর ওয়াই এর মান উপরের দিকে পজিটিভ, আর বাকি অন্যদিকে নেগেটিভ। এবার আসো আমরা এখন প্রত্যেকটা বিন্দু বসাবো, বসিয়ে আমরা ক্যালকুলেশনগুলো করব। এখন আমরা ফার্স্ট অফ অল বিন্দুগুলো বসানোর আগে আমাদের একটা লিখা লিখতে হবে। যেমন আমি এখানে লিখে রেখেছি যে এক্স অক্ষ বরাবর এখানে বলা হয়েছে, দেখো এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম এক বর্গ এক ঘরকে আমরা 5 একক ধরতে পারি, যাতে আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য, যেহেতু অনেক বড় একটা মান চলে এসেছে, সো আমরা এটাকে 5 একক দিলাম। একইভাবে আমাদের ও অক্ষ বরাবরও প্রতি ক্ষুদ্রতম এক বর্গঘরকে আমরা 5 একক দিলাম, যাতে আমাদের ক্যালকুলেশনটা সুবিধা হয়। এবং সে অনুযায়ী আমরা এবিসি বিন্দুগুলো বসিয়ে এক নম্বর সরলরেখাটা আমরা অঙ্কন করব। একইভাবে আমরা ডিইএফ বিন্দুগুলো বসিয়ে 2 নম্বর সরলরেখা অঙ্কন করব, এবং আমরা দেখব সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে, তার উপর ভিত্তি করে আমরা এক্স বলতে বুঝ আর ওয়াই বলতে কুটিকে আমরা বের করে নিব। তাহলে চলো শিক্ষার্থী আমরা এখন বিন্দুগুলো বসাচ্ছি। আমাদের যে প্রথম বিন্দুটা ছিল সেটা হচ্ছে 30 এবং 20। মূলত যেহেতু আমরা 5 একক করে নিয়েছি, আমরা মূলত প্রত্যেকটা মানকে আমরা 5 দিয়ে ভাগ করব। তাহলে এটা হবে 6, যেহেতু 30 কে 5 দিয়ে ভাগ করলে হবে 6 গড়, এবং 20 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে হবে 4 গড়। এবার আমরা 6 এবং 4 বসিয়ে দিচ্ছি, অর্থাৎ আমরা x এর দিকে 1 2 3 4 5 6 গড় গেলাম, আর y এর দিকে 4 গড় 1 2 3 4, অর্থাৎ এই জায়গায় হচ্ছে আমাদের এ বিন্দুর অবস্থান। এরপর আমাদের বাকি বিন্দুগুলো আমি বসিয়ে দিচ্ছি। যেমন এটা হচ্ছে 20 এবং 15, অর্থাৎ 20 বলতে এটা হচ্ছে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 গড়, এবং এটাকে 15 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে হবে 3 গড়, অর্থাৎ 4 3। এখন এই বিন্দুটা আমি বসিয়ে দিচ্ছি, দেখো x এর দিকে 4, এই যে 1 2 3 4, y এর দিকে হচ্ছে 3 1 2 3, এবং এটা হচ্ছে আমাদের বি বিন্দু, সরি 1 2 3 4 1 2 3, এবং এটা হচ্ছে আমাদের বি বিন্দু। এবং এক নাম্বার সরলরেখার সর্বশেষ বিন্দু হচ্ছে স্যার 40 এবং 25। 40 বলতে এটা 5 দিয়ে ভাগ করলে 8 গড়, 25 কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 5 গড়, অর্থাৎ 8 5। তাহলে আমি এখানে 8 5 বসাচ্ছি, দেখো 1 2 3 4 5 6 7 8, উপরের দিকে 5 গড় 1 2 3 4, এই যে 5, এবং এটা হচ্ছে আমাদের সর্বশেষ সি বিন্দু। এখন আমরা একটা রেখা দিয়ে এই জিনিসটাকে উপস্থাপন করছি। মনে করো এই রেখাটা আমি নিলাম এবং সোজা আমি এই বরাবর এই রেখাটি অঙ্কন করে নিলাম, হয়ে গেল। এবার আমরা সেকেন্ড সরলরেখাটি অঙ্কন করব। সেকেন্ড সরলরেখাটির জন্য আমি কালার চেঞ্জ করলাম, এবং আমাদের বিন্দুগুলো একটু দেখতে হবে আমাদের বিন্দুগুলো কত কত। আমাদের প্রথম বিন্দুটা হচ্ছে 20 30, অর্থাৎ 5 দিয়ে ভাগ করলে এটা 4 গড়, এটাকে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 6 গড়, অর্থাৎ 4 6। সো আমি বসিয়ে দিলাম, এই যে দেখো ঠিক এই জায়গায় 1 2 3 4, এবং উপরের দিকে হচ্ছে 6 গড় 1 2 3 4 5 6, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের ডি বিন্দু।
এরপর হচ্ছে আমাদের ই বিন্দু। ই বিন্দু হচ্ছে 30-20, এটা এই জায়গায় বসিয়েছিলাম, এই যে এ বিন্দুতে, এবং ই বিন্দু মূলত দুটোই সেম। সো আমি এর জায়গায় ইটা বসিয়ে দিচ্ছি। সো এর জায়গায় আমি ইটাকে বসিয়ে দিলাম। এবং আমাদের সর্বশেষ যে বিন্দুটা, সেটা হচ্ছে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি 25-25, অর্থাৎ 5 দিয়ে ভাগ করলে দুটাই 5-5 হচ্ছে। সো আমি 5-5 এই বিন্দুগুলো বসিয়ে দিচ্ছি। দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, অর্থাৎ ঠিক এই জায়গায় হচ্ছে আমাদের এফ বিন্দুর অবস্থান। এবং আমরা এখন এটাকে একটা সরলরেখার মাধ্যমে প্রকাশ করছি। তাহলে এই যে দেখো, আমি যদি এই যে সরলরেখার মাধ্যমে প্রকাশ করি, এই যে, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের যে কাঙ্ক্ষিত বিন্দুগুলো রয়েছে, সেই বিন্দুগুলা শিক্ষার্থীরা একটা বিন্দুতে ছেদ করেছে, সেটা হচ্ছে এ এবং ই বিন্দু। এই এ এবং ই বিন্দু বলতে এই বিন্দুটাকে বোঝাচ্ছে। এবং এই এ এবং ই বিন্দু দুটার মান কত কত ছিল সেটা একটু লক্ষ্য করে দেখো। আমাদের এ বিন্দুর মান ছিল 30-20, ওকে, 30-20, এবং ই বিন্দুর মানও 30-20। অর্থাৎ আমরা বলবো যে আমাদের সরলরেখা দুটি 30 এবং 20 বিন্দুতে ছেদ করেছে, এবং এটা হচ্ছে এক্স এর মান আর এটা হচ্ছে ওয়াই এর মান। অর্থাৎ আমাদের বুঝ হচ্ছে 30, কুটি হচ্ছে 20, এবং আমরা এখানে দৈর্ঘ্য হচ্ছে এক্স ধরেছিলাম, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 30, প্রস্থকে ওয়াই ধরেছিলাম, এবং এটা হচ্ছে 20। এবং আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে এক্স ওয়াই, দ্যাট মিনস 30 ইন্টু 20 ইকুয়ালস টু হচ্ছে 600 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তো আশা করছি তোমরা এই অংশটি বুঝতে পেরেছো। এখানে যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর আমাদের ফেসবুক গ্রুপ, এরপর তোমাদের ফেসবুক পেজ, এবং আমাদের ইউটিউব চ্যানেল যে দুইটা রয়েছে, সবগুলোর লিঙ্ক আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চাইলে আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারো। আমাদের সেকেন্ড চ্যানেল দুইটা, আরফাত স্যার এবং আরফাত একাডেমি, এই দুইটা চ্যানেলের সাথে তোমরা যুক্ত থাকতে পারো এবং ক্লাসগুলো করে অবশ্যই আমাদেরকে জানাবে, তোমাদের মতামত জানাবে, তোমাদের স্কুলের নামটা মেনশন করবা, ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে। শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ, খুদা হাফেজ।